কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবার 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক। চট্টগ্রামের খাতুনগঞ্জে 38 বছরে ব্যবসায়ীদের হাজার কোটি টাকা লোপাট। অবৈধ ডিওর কারণেই থামছে না প্রতারণা, দাবি পুলিশের। এবং কক্সবাজারের আইকনিক রেল স্টেশন নির্মাণে ত্রুটি। বৃষ্টি হলেই ছাদ থেকে প্ল্যাটফর্মে পড়ছে পানি। যাত্রীদের দুর্ভোগ, দ্রুত সমাধানের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যমন্ত্রী আসার খবর শুনেই পাল্টে গেল চিত্র। সেবা নিতে আসা রোগীরা নানা অভিযোগ করলেও মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী চলে গেলেই আবারও ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজের ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। পাওয়া যায়নি কোনো অনিয়ম। মন্ত্রীও পরিদর্শন শেষে চিকিৎসা সেবা নিয়ে স্বস্তি প্রকাশ করেন। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি ওখানে দেখবো ক্ষতি, আমি কোনো অভিযোগই ফেলে দিই না, যে কোনো অভিযোগই হলে আমি সেটা দেখব। তবে সেবা প্রত্যাশীরা জানান, স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মোট কথা একটু থেকে একটু হইলেই যাইতে হবে শহর মেডিকেল নতুবা বাইরের ডাক্তার। ওরা এখন মন্ত্রী আছে, মন্ত্রীকে সব ওরা বুঝে দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। চলতি মাসেই মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর ও সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানান মন্ত্রী। এতে আগুনে পড়া রোগীরা ঢাকায় না গিয়ে চট্টগ্রামেই আইসিইউ সেবা পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। তো আশা করি আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি, এটা একনেকে পাশ হয়ে গেছে। এখন আমরা শুধু অপেক্ষা করছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন এবং ওনার সাথে বাংলাদেশের যে চীনের রাষ্ট্রদূত উনিও যাবে, তাহলে আমরা এখনই করে ফেলতাম। এবং আমার ইচ্ছা আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে থাকেন তখন এটা করা। তো আশা করছি ওনারা দেশে ফিরে আসলে আমরা এটা করতে পারবো। এই মাসেই আমি করার চেষ্টা করব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই, সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকার খবর শুনে দুঃখজনক বিষয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষায় পাহাড় প্রকৃতির অপরূপ সাজ, প্রাণ ফিরেছে ঝর্ণায়। রাঙামাটির প্রাণ প্রকৃতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বেশি দামে পণ্য কিনে ব্যবসায়ীদের আস্থা অর্জন। পণ্য না দিয়ে 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজিম নামে এক ব্যবসায়ী। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত 38 বছরে এভাবেই ব্রোকারদের কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে ভারত, মালয়েশিয়া ও কানাডায় পালিয়ে গেছেন অন্তত 100 ব্যবসায়ী। অবৈধ ডিও ব্যবসার কারণেই এমন প্রতারণার ঘটনা নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি করছে পুলিশ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা। এই ব্যবসায়ী অন্তত 22 জন পাইকারের কাছে 61 মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ 25 কোটি টাকা। এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরও অন্তত 25 কোটি টাকা পাওনা রয়েছে। যারা নতুন নতুন ব্যবসায়ী আসছে, ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে।
1986 সালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী। সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা। এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি 148 কোটি টাকা নিয়ে লাপাত্তা হন। অনেকে আমরা চেহারা দেখি না, তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি। অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল। আমার একটা পার্টি তো আমার 4.5 কোটি টাকা দিয়ে মানুষের দিয়ে বসে আছে। যারা লোভী মানুষ তারা 10 টাকার দিকে তাকাইয়ে ওই পার্টিকে মাল দিচ্ছে। এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফার্ডি ওটা সাফার করতে পারে না, একসময় সে পালিয়ে যায়। পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মশলার বাজার পুরোপুরি ডিও নির্ভর। আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে 5,000-এর বেশি আড়ত রয়েছে। আর প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি লেনদেন হয়। শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে, কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে। 1,000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে 100-এর বেশি ব্যবসায়ী। আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। 14 বিলিয়ন মার্কিন ডলার ভুয়া রফতানি আয় আওয়ামী লীগের আর্টিফিশিয়াল অর্থনীতির একটি চিত্র মাত্র। এ ধরনের শত শত অনিয়মের ঘটনা প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। 14 বিলিয়ন ডলার কিভাবে হয়? একটি বস্তুতপক্ষে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণকে ধোঁকা দেওয়ার যে একটা প্রবৃত্তি হয়ে গেছে, তার প্রতিফলন ছাড়া তার কিছু নেই। এটা তো 14 বিলিয়ন দেখানো হয়েছে রপ্তানির ক্ষেত্রে। এখন অর্থনীতিবিদদের প্রশ্ন যে আপনার বিবিএসের যে রিপোর্টগুলো হয়, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্টগুলো দেওয়া হয়, যেটার ভিত্তিতে সরকারের উন্নয়নের চিত্র উঠে আসে, এগুলো নিয়েও তখন প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ এগুলোর সত্যতা সম্বন্ধে এখন কিন্তু প্রশ্ন উঠে গেছে। 215 কোটি টাকা ব্যয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত দেশের সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি হলেই স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে পানি। প্ল্যাটফর্মে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে নির্মিত চোখ জুড়ানো অসাধারণ নির্মাণ শৈলী আর কারুকাজের এই আইকনিক রেল স্টেশন। 29 একর জমির উপর নির্মিত স্টেশনটিতে ব্যয় হয়েছে 215 কোটি টাকা। স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও এখন ধরা পড়ছে নানা ত্রুটি। কয়েকটি স্থানে পড়ছে বৃষ্টির পানি, যা সময় সংবাদ ভিডিও ধারণ করতে চাইলে প্রথমে বাধা দেয়। পরে বৃষ্টির পানি মুছে ফেলার চেষ্টা করা হলেও অনবরত ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে ফ্লোর। একদিকে বৃষ্টি হচ্ছে আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে ভিজে যাচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। না, ওটা তো পানি পড়বে না, কাজ চলমান আছে, উপরে কাজ করতেছে। তো এত কোটি টাকা খরচ করে এই রেল স্টেশন করে আর লাভটা কি হলো? ত্রুটির বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ স্বীকার করলেও ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি পুরো কাজ এখনও রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়নি। স্টেশনের ভিতরে হয়তো 2-1 জায়গায় আমি দেখছি যে কিছু কিছু বৃষ্টির ফোঁটা আপনার লিকেজ আছে, এগুলো তারা সমাধানেরও চেষ্টা করছে, আমাকে ওনারা অবগত করেছে। এটা কমপ্লিট হয়ে গেলে আশা করতেছি যে এই প্রবলেমটাও আর থাকবে না, যাত্রীদেরও ভোগান্তি হবে না। 2024 সালে 30 জুন কাজের মেয়াদ শেষ হলেও পরে তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নতুন করে গ্যাস সংকট দেখা দিয়েছে। উৎপাদন কমে গেছে 23 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ। এদিকে যন্ত্রাংশ অকেজো হওয়ায় 50 মেগাওয়াট স্ট্রিম টারবাইন ইউনিটও বর্তমানে বন্ধ। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে একটি ইউনিট পুরোপুরি বন্ধ। এরই মধ্যে গ্যাসের চাপ বাড়াতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। তবে গ্যাস সংকট সমাধান ও
বিকল্প ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। 2012 সালের মার্চ থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট। তবে ব্যাপারীদের অভিযোগ, বাজারে হাওড়াঞ্চলের ধান বিক্রি করে লাভ হচ্ছে না। ধানের দামের তুলনায় চালের দাম না বাড়ার দাবি মিল মালিকদের। এদিকে চুক্তিবদ্ধ অটো ডায়ার মিল মালিকরা বলছেন, সরকারের প্রস্তাবিত 1 ভাগ উৎস করযুক্ত হলে সরকারি গুদামে চাল দেয়া সম্ভব হবে না। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বিভিন্ন নৌযানে করে হাটে নিয়ে আসা হয়েছে ধান। নৌকায় পরিমাপ করে হাটে স্তূপ করে রাখা হচ্ছে ধানের বস্তা। আষাঢ়ে মাঝামাঝিতে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট। তবে ব্যাপারীদের অভিযোগ, বাজারে হাওড় অঞ্চলের ধান বিক্রি করে লাভ হচ্ছে না। আমরা তো ব্যবসা বাণিজ্য করে তো কোনো কিছু তাই না। 1200 টাকা কিনে আনছি, 1200 টাকায় বেচতেছি। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী, এ কারণে চাল উৎপাদন করে তাদের লাভ হচ্ছে না। আর অটো ডায়ার মিল মালিক সমিতি জানান, সরকারের প্রস্তাবিত 1 ভাগ উৎস কর যুক্ত হলে সরকারি গুদামে চাল দেওয়া সম্ভব হবে না। ধানের দর এখন এমনি একটু বাড়তির কারণে মিলার পার্টির তো তেমন সুবিধা নেই। সরকার যদি আবার এটার উপর ট্যাক্স বসায়, যে 1% একটা ট্যাক্স দিতে কইতাছে বুতুর্কি, এটা যদি তা আমাদেরকে চাউল দাম দেওয়া কেজিতে 8 আনা বেড়ে যাবে। আমাদের দ্বারা সম্ভব না এই চাউল সরকার গুদামে সরবরাহ করা। এদিকে খাদ্য বিভাগ জানায়, 32 টাকা কেজি দরে ধান, 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং 44 টাকা দরে আতপ চাল কিনছে সরকার। চলতি মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রা পূরণে আসা সংশ্লিষ্ট কর্মকর্তার। সরকার যে রেট দর দিয়েছে ধানের, সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বছর 166টি কল থেকে 55,876 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 5,991 মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময় আরেকবার। বর্ষায় অপরূপ রূপে সেজেছে পাহাড় প্রকৃতি, প্রাণ ফিরেছে ঝর্ণায়। প্রকৃতির এই রূপ উপভোগ করতে প্রতি বছর রাঙামাটিতে ভিড় করেন হাজারো পর্যটক। তবে এবার এখনও প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাসমোনার ছবি নিয়ে রিপোর্ট। শতফুট উপর থেকে পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে জল। ঝর্ণার কোলে অবগাহনে তৃপ্তি খুঁজছেন পর্যটকরা। রুক্ষতা কাটিয়ে বর্ষায় চেনা রূপে ফিরেছে রাঙামাটি। শুধু কাপ্তাই হ্রদ নয়, বর্ষায় যৌবন ফিরে পেয়েছে পাহাড়ের সব ঝর্ণা। প্রতিটি পাহাড় থেকে ঝরে পড়ছে স্নিগ্ধ জলধারা। ঝর্ণাগুলো যখন পরিপূর্ণ থাকে তখনই আমরা চলে আসি এখানে। ভালো লাগতেছে, বিশেষ করে এই ঝর্ণাটা। পর্যটকের অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন চালকরা। তবে কিছু সংখ্যক পর্যটক শান্ত জলে ভেসে ভেসে উপভোগ করছেন মেঘ পাহাড়ের মিতালি। যারা ঘুরতে আসেন তারা বর্ষার সময়টা চয়েস করবেন, তাহলে আপনার রাঙামাটির প্রকৃত রূপটা দেখতে পাবেন। এবারের বর্ষায় এখনও প্রত্যাশিত পর্যটকের আগমন ঘটেনি বলে দাবি ব্যবসায়ীদের। আশা করছি সামনের দিকে বৃষ্টিও বাড়বে, বর্ষার শেষে আমাদের টুরিস্টের আগমন আরও বাড়বে। হ্রদ পাহাড়ের মিতালি উপভোগ করতে প্রতি বছর রাঙামাটি ভ্রমণ করেন 5 লাখের বেশি পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবার 50 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতারক। চট্টগ্রামের খাতুনগঞ্জে 38 বছরে ব্যবসায়ীদের 1000 কোটি টাকা লোপাট। অবৈধ ডিওর কারণেই থামছে না প্রতারণা, দাবি পুলিশের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।